মূল কথা হলো যে ভোট বিএনপি তারেক রহমান থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই মনে করে যে ইন্ডিয়াকে তেল না মারলে, ইন্ডিয়ার কোলে উঠতে না বসলে বাংলাদেশের ক্ষমতা আসা যাবে না। এতে একজনও বাদ নাই। এইবার এই বিএনপিটাকে এইবার ভিতরে ঢুকতে দিচ্ছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি। এই যে রুমিন ফারহান থেকে শুরু করে, ফজলু থেকে শুরু করে, খুব মির্জা আলমগীর, অন্তত 10 জনের নেতার নাম পাবেন যাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে হয়। তা আপনি তারেক রহমান যদি এরকম একটা সিস্টেম বানান, ওটা তো দল নাই, এটাতে ইন্ডিয়ার একটা বাংলাদেশি এজেন্ট হয়েছে আসলে, মানে বাংলাদেশে আপনাদের পক্ষে কাজ করতে যারা আমার একটা এজেন্ট দল হয়েছে। তা আগে এগুলা আগেটাকে না, এগুলা যতদিন রাখবেন ততদিন এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলই না। ফলে ওরা কি করতেছে না করতেছে, দুই একটা শুধু রুমিনকে দেখে তো লাভ নেই আসলে, ওর দলটাই এরকম হয়ে গেছে। এই রুমিনকে দিয়ে কি তারেক রহমান বলাই নাই 60 আসনের পক্ষে হিন্দুদেরকে 60 আসন দিতে হবে? বুঝে 60 আসন দেওয়ার মানে কি? হ্যাঁ, 60 আসন দেওয়ার মানে হলো বাংলাদেশে আরেকটা টুকরা করে ইন্ডিয়ার কাছে নিয়ে যাবে, কলকাতার সাথে জুড়ে দিবে। রবীন্দ্র ফরহানের ভাষ্য আছে, দেখ আপনার সামা মোবাইলকে দিয়ে বলে নাই যে গৌতম আদানি খুব ভালো মানুষ, তার বিদ্যুৎ খুব বালা বিদ্যুৎ, বলে নাই সামা মোবাইল? তা আপনি যদি এরকম ব্যবসা করেন যে আচ্ছা আপনি তারেক রহমান এটা যদি নিজের কাছে রাখতেন তাও হতো। আপনি করতেছেন কি ইন্ডিভিজুয়াল পার্টি লিডারদের সাথেও তারাও যেন ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে পারে এমন একটা ব্যবস্থা করে দিচ্ছে। এরপরে ওটা পার্টি আছে, আপনি বলেন না কেন যে আপনার কর্তৃত্ব কোথায়? তাহলে আপনার নিজের নেওয়াটাও তো নিজের কাছে রাখতে পারতেন, তাও তো করেন নাই। তো ফলে শুধু রুমিনদেরকে দোষ দিতে লাভ নেই, শুধু ফজলুকে দোষ দিতে লাভ নেই। অর্গানাইজ একটা মুভ আসলে। আপনি ফজলুকে দিয়ে টেস্ট করতে গেছিলেন যে ইন্ডিয়ান যে এজেন্ডাটা আছে, ইন্ডিয়ান যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে আমাদেরকে, বাংলাদেশে হাসিনাকে বসাতে হবে। কালকে এটা নিয়ে আমি বিস্তারিত বলছি যে আপনাদেরকে ইন্ডিয়ানরা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এক হলো যে কনস্টিটিউশন হাত দিতে দিবেন না, এই কাজটা আপনাদের করে দিতে হবে। আচ্ছা আপনি নিজের স্বার্থ ভাববেন না? আপনি কি মনে করেন আপনি তারেক রহমান বা আপনার বিএনপি নেতারা কি মনে করে যে এগুলা করার পরেও তারা ক্ষমতা আসতে পারবে? ইন্ডিয়ার হাত ধরে তারা ক্ষমতা আসতে পারবে না? ইন্ডিয়ার মূল এজেন্ডা আমি চ্যালেঞ্জ করে বলেছি, ইন্ডিয়ার 1 নম্বর এজেন্ডা হলো হাসিনাকে ফিরিয়ে বসানো। আরো স্পষ্ট করে বলেছি যে ইন্ডিয়ানরা কখনো না তারেক রহমান না তার মা খালেদা জিয়াকে কখনো সরকার গঠন করতে। আমার প্রথম প্রশ্ন হলো যদি ইন্ডিয়ায় রাখার জন্য আপনি রাজনীতি করে থাকেন, এটা দরকার কি?